This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ থেকে লাগাতার বিদ্বেষের খবর আসছে। এবার বাংলাদেশের শিল্পী রক গায়ক জেমসের শোয়ে হামলা মৌলবাদীদের। এত হামলা চালানো হয়েছে যে শো বন্ধ হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। জেমসের শো চলাকালীনই ইট ছোড়া হয়, অভিযোগ কট্টরপন্থীদের বিরুদ্ধে। ফরিদপুরে অনুষ্ঠান চলছিল, গান থামিয়ে দেন মৌলবাদীরা। গান গাওয়া যাবে না এমনই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, জগৎ জোড়া নাম এই শিল্পীর, সেই নিজের দেশের এমন জগৎ বিখ্যাত বিশ্ববিখ্যাত শিল্পীর প্রোগ্রাম বন্ধ করে দিলেন মৌলবাদীরা। কি বলছেন তারা, কি হয়েছিল সেই সময়, কি খবর? পুলিশ কাউকে গ্রেফতার করেছে? দেখো, বাংলাদেশের যে কয়েকজন শিল্পী গোটা বিশ্বে সমাদৃত হন, তার মধ্যে জেমস একজন। জেমস ফরিদপুরে কালকে একটি স্কুলের অনুষ্ঠান ছিল, সেখানে গান গাইতে যাওয়ার কথা ছিল তার, তিনি অনুষ্ঠান শুরুও করেছিলেন। এবং সেই সময় কট্টরপন্থী উগ্রপন্থী মৌলবাদীরা তারা লাঠি হাতে ঢুকে পড়ে এবং ঢুকে তারা নির্বিচারে হামলা চালাতে থাকে দর্শক আসনে যারা বসেছিলেন তাদের প্রতি। এবং সেখানে 18 থেকে 20 জন গুরুতরভাবে অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতাল চিকিৎসাধীন। তারপরে আর জেমস শো কন্টিনিউ করতে পারেনি, তাকে শো বাতিল করে দিতে হয়। কিন্তু এই কট্টরপন্থী মৌলবাদী উগ্রবাদীরা তারা আমরা দেখেছি এর আগে একের পর ইনস্টলেশন ভেঙেছে, মূর্তি ভেঙেছে, উদিচি ভেঙেছে, ছায়ানট ভেঙেছে। এবার জেমসের শোকেও তারা ছাড়লো না সেই ধারাবাহিকতা বজায় রেখে। সেখানেও কিন্তু তুমি দেখো যে দুষ্কৃতীরা তারা কিন্তু মুখে কাপড় বেঁধেছিল এবং তাদের হাতে মোটা মোটা সাদা রঙের লাঠি ছিল। পূর্ব পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে, পুলিশ তদন্ত করছে সেখানকার। কিন্তু তুমি যেটা দেখতেই পাচ্ছ গত কয়েকদিন ধরে যা হচ্ছে, আলটিমেটলি এই ধারাবাহিকতা চলছে। ধন্যবাদ। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আপনারা শুনছিলেন, একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কি হয়েছিল সেই সময়, সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। জেমসের শো চলছিল, সেই সময় ফরিদপুরে এই অনুষ্ঠানে আচমকা মৌলবাদীরা হামলা চালাতে শুরু করে। ইট বৃষ্টি, ইট ছোড়া হয় লাগাতার। 30 জন আহত হয়েছেন, হাসপাতালেও ভর্তি করা হয়েছে এবং শো বন্ধও হয়ে যায়। মঞ্চ থেকে নেমে যান শিল্পী জেমস। সেই সময় গন্ডগোলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ইট ছোড়া হচ্ছে। অভিযোগ যে মৌলবাদীরা তারা ক্রমাগত বলতে থাকে যে শো বন্ধ করে দিতে হবে, গান বন্ধ করে দিতে হবে। এর আগে আপনারা দেখেছেন উদিচিতে কিভাবে হামলা চালানো হয়েছে, বাদ্যযন্ত্র সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে ছায়ানটের। এই হামলার ঘটনা এবং তার প্রতিবাদও করতে দেখা গিয়েছে বাংলাদেশের শিল্পীদের। কিন্তু এই হামলা লাগাতার হয়ে চলেছে, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন মানুষ। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি যে ক্রমাগত এই হামলা হচ্ছে ঐতিহ্যের ওপরে, শিল্প সংস্কৃতির ওপরে, শিল্পীদের ওপরে। মৌলবাদীরা তারা কট্টরপন্থীরা চান না দেশে কোনো সংস্কৃতি চর্চা চলুক, সেখানে গান বাজনা আরো উদার আলোচনা চলুক। এই সমস্ত বিষয় তারা বন্ধ করে দিতে চায়, কণ্ঠরোধ করতে চায় তারা। উদিচিতে হামলার ঘটনা সেদিন এবং বারবার এই নিয়ে সমালোচনা হয়েছে। এপার থেকেও শিল্পীরা প্রতিবাদ করেছেন। এই হামলা অর্থাৎ যারা ধর্মের নামে এই সমস্ত জায়গায় হামলা চালায়, আখেরে সেই দেশ একেবারে ধ্বংসের মুখে রয়েছে, এ কথাই বারবার প্রতিধ্বনিত হতে থাকে। মাঝের যে ছবি, ছায়ানটে যেদিন তাণ্ডব চালানো হচ্ছিল, দেখুন কিভাবে বাদ্যযন্ত্রের উপরে আঘাত আনা হয়েছে। ছায়ানট প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু সেই ধ্বংস থেকেও আবার ছায়ানট জেগে উঠবে, দাঁড়াবে নিজের পায়ে। এভাবেই এককভাবে এই হামলার প্রতিবাদ করা হয়েছে। বিভিন্ন শিল্পের সঙ্গে জড়িত যারা রয়েছেন তারা বারবার এর প্রতিবাদ করেছেন এবং বাংলাদেশে যারা ছায়ানটে বেড়ে উঠেছেন, ছায়ানট যাদের জীবনের সঙ্গী, তারাও প্রতিবাদে মুখর হয়েছেন। অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাক্রমের মধ্যেই আরো একটা যুক্ত হয়েছে জেমসের শো। ফরিদপুরে যখন চলছিল সেই শোয়ে ইট ছোড়া হতে থাকে লাগাতার এবং শো বন্ধ করে দেওয়া হোক, গান বাজনা থামিয়ে দেওয়া হোক, এই হুমকি হুঁশিয়ারি ক্রমাগত উঠতে থাকে ভিড় থেকেই। তারপর শো বন্ধ করে দেওয়া হয় এবং শিল্পী জেমস তিনি মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। বাংলাদেশে চূড়ান্ত নৈরাজ্য এখনো চলছে। কোথায় প্রশাসন? কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? কেন আঘাত হানা হচ্ছে শিল্পের ওপরে, সংস্কৃতি চর্চার কেন্দ্রগুলোর ওপরে, শিল্পীদের ওপরে? কেন
করে চলেছে বিদেশের বাংলাদেশে একের পর এক নৈরাজ্যের ঘটনা। বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শীর্ষেন্দু বাবু, কি বলবেন? একের পর এক ঘটনা, শিল্প কেন্দ্র, সংস্কৃতি চর্চা কেন্দ্র, শিল্পীদের উপরে আঘাত আনা হচ্ছে। কোথায় বাংলাদেশ যাচ্ছে? এটা তো আত্মঘাতী প্রবণতা। এখন মানুষ আর ওখানে দিশাহারা হয়ে গেছে, এমন একটা অবস্থা। আমরা খুবই উদ্বিগ্ন যে কে কাকে খুন করছে, কে কাকে মারছে, কে কাকে অপমান করছে, এর কোনো ঠিক ঠিকানা নেই। এরকম একটা উল্টো পাল্টা সময় অরাজকতা এমন একটা পর্যায়ে গেছে যে আমরা বাংলাদেশের জন্য বেশ উদ্বিগ্ন। কিন্তু আমরা কি করব এখান থেকে তা বুঝতে পারছি না। জেমসকে আক্রমণ করা হয়েছে, জেমসের অপরাধ কি? তিনি তো খুব জনপ্রিয় একজন গায়ক এবং আমিও নিজে জেমসের খুব ভক্ত। আর তাছাড়া আরো যা কিছু হচ্ছে সবকিছুই তো আত্মঘাতী একটা প্রবণতা দেখতে পাচ্ছি, যেন নিজেকেই নিজের ক্ষতি নিজেই করা, এরকম একটা অবস্থা চলছে। কবে যে বাংলাদেশ এই মনোভাব থেকে মুক্ত হবে তা জানি না। এই শুভ জুলাই হোক, এটাই প্রার্থনা করি। ধন্যবাদ শীর্ষেন্দু বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এবং আপনারা শুনছিলেন বিশিষ্ট সাহিত্যিক, তিনিও এই ঘটনার তীব্র নিন্দা করছেন যেমন, আর তার সঙ্গে তিনি অত্যন্ত বিপন্ন বোধ করছেন এই বাংলাদেশকে দেখে। তার কারণ এটা একটা আত্মঘাতীর সমান বলে মনে করছেন, যেখানে শিল্প সংস্কৃতিকে থামিয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, তাদের উপরে হামলা করা হয় যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন, চর্চা করছেন নিত্যদিন। সেই মুক্ত মনাদের বারবার টার্গেট করা হচ্ছে কেন? এই প্রশ্ন উঠছে। আর এই মুহূর্তে আপনাদের দেখাবো সেই ছবি, যেমন ঘটনাক্রম দেখাচ্ছি আমরা পরপর। জেমসের অনুষ্ঠান ফরিদপুরে চলছিল, সেই সময় হামলা চালানো হয়, ইট ছোড়া হয় ক্রমাগত। শিল্পী জেমস নিজে নেমে যান, অনুষ্ঠান থামিয়ে দেন। কোথায় প্রশাসন? কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন পার পেয়ে যাচ্ছে মৌলবাদীরা? এই প্রশ্ন স্বাভাবিক উঠবে। আমাদের প্রতিবেশী দেশ, আমাদের পড়শি দেশ, সেই দেশ এত অশান্ত, এত অস্থির কেন? কেন এই আত্মঘাতী প্রবণতা?